এ সাহাবায়ে কেরাম, 21 বছর হয়ে গেছে আমি নবী হইছি, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আজান দেয়াই যে নামাজ পড়তে পারলাম না মক্কায়। এই জন্য তোমাদেরকে সুসংবাদ জানাই, আজকে আজান হবে বাইতুল্লাহ, আল্লাহু আকবার। নবী হওয়ার 21 বছর পর আজকে আজান হবে এই প্রথম। এর আগে আল্লাহর ঘরে কেউ আজান দিতে পারে নাই, আজান হবে আল্লাহর ঘরে। আর আমার ইমামতিতে জোহরের নামাজ জামাত সহকারে আদায় করা হবে। আল্লাহু আকবার। কিন্তু আমি জানতে চাই আজানটা কে দিবে বলো? এদিক থেকে একজনে বলো, একজন দাঁড়ায় হুজুর আবু বকর দিবে। কিয়া উনি সর্বপ্রথম মুসলমান, এই জন্য আজানটা উনি দেখ। আরেকজনে হুজুর উমর দিবে। কয় কেন? উনার ইসলামের কারণে ইসলাম ওপেন হয়েছে, মাটি কাঁপবে। আরেকজনে উসমান দিবে, ওনার দানের সাথে কোনো তুলনা নাই, এত দান খয়রাত করছে দুনিয়ার কেউ করতে পারে নাই। কেউ বলে আলী দিবে। কয় কেন? কয় শেরে খোদা, যেরকম আল্লাহু আকবার। কেউ বলে আবু হুরায়রা দেবে, কেউ বলে অমুক দেবে, কেউ বলে তুমুক দেবে। আল্লাহ নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আজকের আজানের ধ্বনি বেলালের কণ্ঠ ছাড়া অন্য কাহারও কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। জয়ফা মানুষকে বানাইছে দুর্বল করে, এটা ঠিক আছে তো কথাটা? নাকি শক্তি আছে? কি করবেন? কিলাই লেবেন, মেরে লেবেন? মোটেও না, পাওয়ার নাই। মশার ডরে যারা মশারি টাঙ্গায় এরাও নিয়ে আবার শক্তি দেখায়। হেই, মশা কি শক্তির দিকে আমার চেয়ে আরো বড়, দেখতে আরো বড় সরো? একটা ছোট্ট উনি পোকারটা মশা, এটারও ডরেও যে জাতি মশারি টাঙ্গায়, কয়েল জ্বালায়, হে এবার যদি সে যদি আবার বলে আমি খুব শক্তিশালী, এটা পাগলামি ছাড়া কিছু নয়। কথা কোন ঠিক কিনা? আমরা আমেরিকারে হুমকে দেই, রাশিয়াকে হুমকে দেই, ইন্ডিয়াকে হুমকে দেই, ফাত্তা দেয় না, এটা ইমানের শক্তির কারণে। কথা কোন ঠিক কিনা? এটা ইমানই বলের কারণে, কিন্তু শারীরিকভাবে আমরা খুব শক্তিশালী না। কথা কোন ঠিক কিনা? শারীরিকভাবে অত্যন্ত দুর্বল। একবেলা না খাইলে পরে আর পাও চলে না, গিরায় গিরায় বাড়ি খায়। কিরে ব্যাপার কি? দুপুরে খাওয়া হয় নাই তো, ক্ষুধা লেগছে, এই জন্য হাঁটতে আর পারছি না। কথা কোন ঠিক কিনা? এই দুর্বল মানুষগুলোকে সবল ময়দানে আসার তৌফিক দিয়েছেন কে? জোরে কোন কে? শুধুমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? গোলামের জন্য বানাইছেন, গোলামি করো, না হইলে ভেঙ্গে দিবে দুনিয়া, ভেঙ্গে দিবে। লারাতে ছিল শুক্রবারে, মনে আছে? আবার দেখেছি ঢাকার মানুষ সব যাইতেছে গ্রামে। কয় কি ঘটনা কি? কয় 6 তারিখ আইতেছে আবার। 6 তারিখ কি? ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, ঢাকা ভার্সিটি বন্ধ, ঢাকার আবাসিক যত স্কুল কলেজ আছে সব ছুটিতে দিছে। কেন? 6 তারিখ ঘুরে আবার লারা দিব। লারারে ডরাও, কি লারণ্যের তো ডরাও না। আল্লাহু আকবার। যে লারা দেয় তারে ডরাও না, লারা ডরাও। ও দোস্ত, যেভাবে ভূমিকম্প হয় কিয়ামত কিন্তু এইভাবেই হবে, এই লারার উপরে হবে। কথা কোন ঠিক কিনা? তাজাও কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। বহু নারী একবার এমনি ডেলিভারি করে ফেলাইব, ডরে। বাচ্চা এমনি 8 মাসে 7 মাসে 6 মাসে প্রসব হয়ে যাবে, কোনো সিজার টিজার লাগতো না, নর্মাল ডেলিভারি। শুধু কিসের কারণে? কিসের কারণে? তাজা কুল্লু জাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী নারীরা গর্ভ ডেলিভারি করে ফেলবে। আল্লাহ নবী, আল্লাহ ডাইরেক্ট আল্লাহকে বলেন, বন্ধু জগতের মানুষকে বলে দেন, এরা দেখবে মানুষ নেশাগ্রস্ত হয়ে ঘুরে, এরা মদ খায়া নেশাগ্রস্ত হয় নাই, মাওলার জাকুনিতে নেশার মতো মাতাল হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, গাছ লাগাইছুন আমের লাগে, আম ধরে না, কি করবেন? কেটে লাও, ঠিক কিনা? গাছ লাগাইছি আম ধরে না, গাছ কি করবো? কেটে দিব। গাই ফালছি দুধ দেয় না, কবে চেলাও। কাজের লোক রাখছি কাজ করে না, কবে বিদায় করে দে। কথা ঠিক কিনা? ও দুস্থ, গাড়ি কিনছি স্টার্ট লয় না, কয় বিক্রি করো। আল্লাহ কয় তোমারে বন্দা বানাইছি, বন্দিগি নাই, তোমারে বদলায় ফেলামো, তুমি কল্পনা করতে পারো না, একটা নাড়া দিব। কথা কোন ঠিক কিনা? বন্দা বানাইছি, বন্দিগি নাই, তুমি কি এর বন্দা? আবার তোমার কাজ না করলে কাজের লোক বিদায় করে দাও, গাছে ফল না ধরলে গাছ কেটে ফেলো, গাড়ি স্টার্ট না হলে গাড়ি বিক্রি করে ফেলো। আল্লাহ কত তোরে বন্দিগির জন্য, গোলামের জন্য বানাইছে, তুমি গোলামি করবা না, আমিও জাকন দিব। লারাডা দিছে রে বাজান, হিন্দুরা পর্যন্ত কইছে দোয়াই সুবান, দয় আল্লাহ, এখন আল্লাহু আকবার। হিন্দুরা পর্যন্ত বলছে কাকন হাতে পড়া, সিঁদুর কপালে লাগানো, এডিও আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সিঁড়ি দিয়ে একটার কার একটা হুমরি কায়া পড়ছে, মানুষের তলে মানুষ পরে মারা গেছে। কথা কোন ঠিক কিনা?
10টা মরছে জাকুনির কারণে নয়, মানুষের পায়ের তলে মানুষ পরে মরছে, সিঁড়ির তলে পরে মরছে, রেলিং ভেঙ্গে মরছে। দুস্থ আল্লাহ বুঝাইছে, ও 10 তালাওয়ালা 10 তালা তন্ন, এটার মালিক আমি। কতক্ষণ ঠিক না? আল্লাহ বলেন, ইজাম জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার জমিনের ফেডে অনেক কিছু গোপন রাখছি। সোনা গয়নার ফেডে আছে, কত কথায়ের ফেডে লুকায় রইছে, কত স্বর্ণ মুদ্রার ফেডের ভিতরে আছে, সব সে বের করে দিবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন আপন কম্পনে প্রকম্পিত হবে, আপন কম্পনে জমিন যখন প্রকম্পিত হবে, জমিন তার পেটের বোঝা সব বের করে দিবে। উড়ান থেকে বের হবে স্বর্ণ, ফাইলা ফাইলা স্বর্ণ, নিজের ঘরের দরে উড়ানে মাটির নিচতে বের হবে। আল্লাহু আকবার। ঘরের খাটের তলতে এত বড় স্বর্ণের চাকা বের হবে। আর মানুষ বলবে, হায়, এই স্বর্ণের জন্য শ্বশুর বাড়িতে কথা বন্ধ ছিল 6 মাস, এই টাকার জন্য বাইরে খুন করছি, এই পয়সার জন্য বন্ধুরে খুন করছি, এই টাকার জন্য কত মানুষ মার্ডার করছি, আজকে টাকা নেওয়ার লোক নাই, টাকা নেওয়ার লোক নাই। স্বর্ণ ফাইলার মাঝে করে লইয়া মাথায় লইয়া ঘুরবে মানুষ। স্বর্ণ রাখবেন গো, স্বর্ণ। এখন কয় না মূলা শাক রাখবেন গো, এখন কি কয়? মূলা শাক রাখবেন গো, মূলা শাক। ওই সময় বলবে স্বর্ণ রাখবেন গো, স্বর্ণ। মহিলারা গত্তে বের হয়ে, কি টানছুন আমনে? স্বর্ণ বেচতে। কয় ক্যারেট? 22 ক্যারেট। কালকে আইতেন তাহলে রাখতাম, আজকে আমগুর দরকার না, আমগু উড়ানের তলে তো কতটা বাইরেছে, আমগুর ডিকাটা খায়। যেরকম আল্লাহু আকবার। আজকে আমাদের বাড়ির উঠান থেকে অনেক স্বর্ণ বের হয়েছে, আমাদের গুলো খাওয়ার নাই, কালকে আইলে রাখতাম, আজকে লাগতো না। দুস্থ, এক সডাক স্বর্ণ, যেটাকে কি বলে, 1 বড়ি বলে 2,30,000 টাকা। আর ওই সময় 5 টাকা কেজি বিক্রি করবে, কেউ স্বর্ণ কিনবে না। যেরকম আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যেরকম মারহাবা। বন্ধুগণ, জমিন সব বের করে দিবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ অনুমতি দেন। অনেক কথা ছিল। আল্লাহ বলবেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব তোমাকে পারমিশন দিছে, তুমি বলো। এবার জমিন বলবে, আল্লাহ, আমার উপরে বইসে তোমার বান্দা জিনা করছে, আমি সব রেকর্ড করে রাখছি, কই নাই, আজকে সব বলবো। আল্লাহু আকবার। আমার গায়ের উপরে বইসে জেনা করছে, সুদের টাকা গনছে, ঘুষের টাকা গনছে, কলকি টানছে, গাঁজা খাইছে, মদ খাইছে, বেবিচারি করছে, যত পাপের কাজ সব করছে, ছায়া ছায়া দেখছি, কই নাই, আজকে সব রেকর্ড খুলে দিব আমি। জোরে আল্লাহু আকবার। ওই দিন উপায় নাই, সরাসরি বলবে, ইকরা কিতাবাকা, পড়ো আমল নামা, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। 1 নম্বরে সাক্ষী হবে জমিন, 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতা। কে হবে? ফেরেশতা। ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, বিন্দু পরিমাণ নাফরমানি করবে না। আল্লাহ যেটা বলবেন এটাই তারা বলবে, যেটা করতে বলবেন এটাই করবে। দুনিয়ার সাংবাদিক টাকা হইলে হাসাকে মিশা লেখে, মিশারে সত্য লেখে, কিন্তু আল্লাহর ফেরেশতারা সাংবাদিকতায় কোনো ভুল ত্রুটি করবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যে হুকুম দিয়েছেন বিন্দু পরিমাণ তারা অমান্য করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে হুকুম দেওয়া হবে এটাই তারা শতভাগ বাস্তবায়ন করবে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক ফেরেশতা, ওরা সব জানে তোমরা যা করো। পানির নিচে ডুব দিয়া রোজা ভাঙছো এটাও জানে ওরা। ওই মশারির তলে, লেফের নিচে, কম্বলের নিচে গুনার ছবি দেখছো ফেসবুকে, ইউটিউবে, এটাও জানে তারা। আল্লাহু আকবার।
একটা কিছু তাদেরকে ফেরাইতে পারবা না, সব ফেরেশতারা হবে সাক্ষী। তাহলে 1 নম্বরে জমিন সাক্ষী, 2 নম্বরে ফেরেশতারা সাক্ষী, 3 নম্বরে হবে আমল নামা সাক্ষী। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আমল নামা দিয়ে বলবেন পড়ো, এখানে সব লেখা আছে, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমল নামা, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য এটাই যথেষ্ট। তখন মানুষ নিজের বাহুর গোশত নিজে কামড়ায় খেয়ে ফেলবে, নিজের হাতের বাহুর গোশতগুলো, ডানার গোশতগুলো চাবায় খেয়ে ফেলবে, নিজের শরীরের মাংসগুলো নিজে কামড়াবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে আমার ধ্বংস, কি হলো আমলনামার? জীবনের ছোট বড় একটাও বাদ দেয় নাই, সব এখানে লেখা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন কিছুই করার নাই, সব এখানে লেখা, আমার কিছুই বলার নাই। রাজ সাক্ষী 3 নম্বর আমল নামা। 4 নম্বরে রাজ সাক্ষী হবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। তোমার হাত তোমার বিরুদ্ধে বলবে, তোমার পা তোমার বিরুদ্ধে বলবে, আমার চোখ আমার বিরুদ্ধে বলবে, আমার কান আমার বিরুদ্ধে বলবে। আল্লাহ বলবেন মূর্তি পূজা করছো নি? করি নাই। দুর্গারে পূজা করছোস নি? করি নাই। দরগার সামনে সজদা করছোস নি? করি নাই। আল্লাহ বলবে সত্যি করে কইলাম। তখন বলবে আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ওগো রব আপনার কসম খায়া বলছি শিরিক করি নাই। আল্লাহ বলবেন এত বড় সাহস, দুনিয়াতে মিথ্যা বলতে বলতে স্পর্ধা বেড়ে গেছে, ফেরেশতারা এর ঠোঁটটা টান দেয়া ছিদ্র কর। যেরকম আল্লাহু আকবার। উপরের ঠোঁট টান দেয়া ছিদ্র করবে, নিচের ঠোঁট ছিদ্র করবে, করে বলবে এবার তালা লাগাও। কি লাগাও? ঠোঁটে ঠোঁটে তালা লাগাও। লাগানোর পরে এবার আল্লাহ ঘোষণা করবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে তোমার মুখে লাগিয়ে দিলাম তালা, আমার সঙ্গে কথা বলবে তোমার হাত, সাক্ষী দিবে তোমার পা, তুমি যা কামাই করেছিলে। ওই দিন আফসোস করবা, বলা আল্লাহ যার জন্য করলাম চুরি সেও ডাকে সুর। আল্লাহু আকবার। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, জীবনে কত বৈঠকে বইছো, আজকেও বইছো। ওই বৈঠকগুলো সিনেমার বৈঠকগুলো আর আজকের বৈঠকগুলো এক নয়। আজকের বৈঠক তোমার পক্ষে সাক্ষী দিবে মাটি, আর ওই বৈঠকগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে মাটি। কথা কোন ঠিক কিনা? এই জন্য খুশি হয়েছেন না বেজার? এই গভীর রাত্রে এখানে বসছেন, এই জন্য খুশি না বেজার? আল্লাহ গুনার গাটুরি বহন করে আসছি, মুনাজাত শেষে নিষ্পাপ করে বাসা বাড়িতে ফিরাও। জোরে কোন আমিন। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরাতুল হুজুরাত থেকে 12 নম্বর আয়াত 29 পারা থেকে তেলাওয়াত করেছে। সেখান থেকে একটু তাফসির সংক্ষিপ্ত আপনাদের মাঝে রাখতে চাই। তাফসির বোঝার আগে বুঝতে হবে একটা ঘটনা। ঘটনা হলো নবীজি 40 বছর বয়সে নবী হইলেন। কয় বছর বয়সে? এরপরে 13 বছর মক্কা ছিলেন। 40 আর 13 কত? 53। এরপরে তিনি মদিনা চলে গেলেন। জোরে কোন কোথায় গেলেন? মদিনা চলে গেলেন 53 বছর বয়সে। ওখানে মদিনায় যায় তিনি আরো 10 বছর বেঁচে ছিলেন। কয় বছর? এই 10 বছর তো আর যায় না। প্রথম বছর যাই শুধু মক্কার জন্য পেট পরে নবী আমার, মাতৃভূমির জন্য পেট পরে। মক্কার কেউ যদি মদিনায় যায়, নবী জিজ্ঞাসা করে আল্লাহর ঘরটা কেমন আছে রে? জমজম কুয়ায় পানি উঠেনি? আমার মায়ের ঘর আমিনার ঘরটা আসেনি? কাবা ঘরটা কেমন আছে? আল্লাহু আকবার। হ্যাঁ, এগুলো আল্লাহর হাবিব শুধু জিজ্ঞেস করতেন। এরপরে বলতেন তোমরা যদি কেউ মক্কা স্বপ্ন দেখেও থাকো, তোর স্বপ্নের প্রথম গল্পটা আমাকে শোনাইবা। যেরকম সুবহানাল্লাহ। মানে এত আকুল ছিল তিনি কবে আবার মক্কায় যাবেন, কবে আবার মক্কায় যাবেন। হিজরতের দিন রাস্তার মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে বলছিলেন আপনাকে আবার মক্কায় ফিরে আনবো, কিন্তু ফিরে কবে নিবেন অপেক্ষায় ছিল। এইভাবে 6 বছর গেছে। কয় বছর? 6 বছরের মাথায় নবীজি স্বপ্ন দেখলেন যে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তিনি মক্কায় গেছেন। তিনি আল্লাহর ঘর তওয়াফ করছেন, সফা মারওয়া সাই করছেন, উমরা করলে যা করে এগুলো সব দৃশ্যটা তিনি দেখছেন। দেখার পরে মাথার চুল ছাঁচে হলক করছেন, কসর করছেন, উমরা করলে যা করা লাগে সব কিছুই তিনি স্বপ্ন দেখে সকালবেলা সাহাবায়ে কেরামকে বললেন। আল্লাহর হাবিব যখন সাহাবীদেরকে ঘটনা বলছিলেন তখন একবারে চোখ দিয়ে পানি বের হচ্ছে, কারণ আমি যেভাবে মক্কায় যাইতে চাইতেছি আমি এইভাবেই দৃশ্যটা দেখছি। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীদেরকে কোনোদিন শয়তানে স্বপ্ন দেখাইতে পারে না, পয়গম্বরদের স্বপ্ন ডাইরেক্ট ওহী। যেরকম আল্লাহু আকবার।
আপনি যা দেখছেন এটা ওহি দেখছেন, আপনি মক্কায় চলেন, আমরা আপনার সামনে থাকবো, ডাইনে থাকবো, পিছনে থাকবো, বামে থাকবো, সব দিকে থাকবো। আল্লাহ রহমত থাকবে উপরে, আমরা থাকবো পিছনে। চলেন মক্কায়। আল্লাহ নবী 1500 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় গেলেন। কয়শো? 1450 জন, মানে 1500 জনের মতো। 1500 সাহাবায়ে কেরাম নিয়ে নবী মক্কায় গেলেন। মক্কার কাফেরেরা মক্কার হেরেমের সীমানায় ঢোকার পর নবীকে আবার রিটার্ন পাঠিয়ে দিলেন, চলে যাও, এবছর হেরেমে ঢুকতে দেওয়া হবে না, আগামী বছর আসবা, 3 দিনের বেশি থাকা যাবে না, বেশি লোক সাথে আনা যাবে না, উন্মুক্ত তরবারে আনা যাবে না। 10টা শর্ত করে 10 বছরের চুক্তি করলো, নবীকে ফেরত পাঠিয়ে দিল। জোরে কর নাউজুবিল্লাহ। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। পরের বছর আবার চুক্তি মোতাবেক উমরা কাজা করতে গেলেন। উমরা কাজা করে আসার টাইমে কাঁদতেছিলেন, আল্লাহ আমারে না বানাইলে জগৎ বানাইতা না, আজকে 3 দিনের বেশি আমারে মক্কায় থাকতে দিল না, আমাকে তাড়ায় দিছে, তাহলে আমি কি আর মক্কায় স্থায়ীভাবে বসবাস করব না? এই বলে নবী যখন কান্দে, সিদ্দিক একবার কয়, বস বস ইয়া রাসূলুল্লাহ, আর কাইদেন না। জিবরাইল আইসা কয়, ওয়াল্লাযী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছিলেন, ইতিমধ্যে জিবরাইল আইসা গেছেন। জিবরাইল আয়াত নিয়ে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে অবশ্যই আবার মক্কার দিকে রিটার্ন করবেন আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। রাদ্দুকা ইলা মাত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাকে অবশ্যই মক্কার দিকে ফিরিয়ে নেওয়া হবে। নবীজি তখন হাসি দিলেন, মদিনায় গেলেন, তাহলে আমি তো মক্কা যাবই, এখন আর টেনশন না, তবে কবে যাব। হঠাৎ করে রমজান মাস আসছে, রমজানের চাঁদ উঠছে, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বলছেন, আজকে তারাবি হবে, সেহরি খাইতে হবে, আগামীকালকে পহেলা রমজান। গভীর রাত্রে নির্দেশ আসছে, ফজরের পরে ঘুম হবে না, ফজরের পরে প্রশিক্ষণ হবে। জোরে কোন আল্লাহু আকবার। রোজার দিনে সেহরি খাইয়া সকালবেলা কি করে? ঘুমায়। কিন্তু সাহাবায়ে কেরামকে নবী নির্দেশ দিলেন, রমজানের রোজা যেরকম ফরজ হয়েছে, ফতে মক্কার প্রস্তুতি নেওয়ার জন্য আমার উপরে ফরজ হুকুম এসে গেছে। আল্লাহু আকবার। সুতরাং সকালে আর ঘুম হবে না, প্রশিক্ষণ হবে। সাহাবায়ে কেরামকে প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন, ঘোড়া কেমনে দৌড়ায়, তীর দনক কেমনে মারে, দুশ্মনের তীরের আঘাত কেমনে ফিরায়, ডাল তরবারি কেমনে চালায়। সাহাবায়ে কেরামকে প্রশিক্ষণ দেওয়ার পর আল্লাহু আকবার 1 সপ্তাহ প্রশিক্ষণ দিয়া 10,000 সাহাবী পরীক্ষায় পাস করলেন। সুবহানাল্লাহ। 10,000 সাহাবী নিয়ে রমজান মাসের 10 তারিখ, কয় তারিখ? মতান্তরে 8 তারিখ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুধবার, আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে রওনা করলেন, মক্কা যাবেন, ফতে মক্কা হবে, মক্কার বিজয় হবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব 10,000 সশস্ত্র সাহাবায়ে কেরাম নিয়ে যখন হেরেম শরীফে ঢুকলেন, যে জায়গায় গত বছর কাফেররা বাধা দিছিল, ওই জায়গায় যায় নবী তাবু গাড়লেন আর বললেন, আমরা কিন্তু মুসাফির, মাসটা কিন্তু রমজান মাস, সফর অবস্থা রোজা রাখতেও পারবা, ভাঙতেও পারবা, যাদের শক্তি আছে রোজা রাইখো, রোজা রাখলে সওয়াব হবে, আর যারা ভেঙ্গে ফেলবা অসুবিধা নাই, রোজা ভাঙতেও পারবা। আগামীকাল সকালবেলা এশরাকের টাইমে আমরা আল্লাহর ঘরে ঢুকবো। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে হেরেম শরীফের কোণার মাঝে বিশ্রাম করাইলেন, হেরেমের কোণার মাঝে সাহাবায়ে কেরাম রেস্ট নিলেন। কেউ সেহরি খাইলেন, পরের দিনে রোজার প্রস্তুতি নিলেন, আর কেউ বললেন সফরের মাঝে রোজা না রাখলেও চলে, সুতরাং আমরা রোজা রাখবো না, কালকে যুদ্ধ করা লাগতে পারে কাফেরদের বিরুদ্ধে মক্কা ঢোকার টাইমে, এই জন্য শক্তিরও দরকার আছে। একদল খাইছে, আরেক দল সেহরির নিয়তে খাইছে, আরেক দল শক্তি অর্জনের জন্য খাইছে, কালকে যুদ্ধ হবে। সকালবেলা আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে হেরেম শরীফে ঢুকবেন, নবীজির কাফেলা হেরেমে ঢুকতেছে, আল্লাহর ঘরের সামনে ঢুকতেছে, হঠাৎ করে দেখা যায় 2 জন ভদ্রলোক মাথার মাঝে কাপড় দিয়ে আড়াল করে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, ওই 2 জন লোক চলে যাওয়ারা কারা, এদেরকে ডাক। আবু বকর কো, এ ভাই কই, কে? আব্দুল্লাহ তাল হেনা, এ আল্লাহর বান্দারা এদিকে আসো। আল্লাহু আকবার। আসছে, নবীজির সামনে এসে মাথার কাপড় খুলে দেখে এরা আর কেউ নয়, এরা নবীর 2 চাচা। আল্লাহু আকবার। একজনের নাম হযরত আব্বাস, আরেকজনের নাম আবু সুফিয়ান। কয়জন? নবীজির 2 চাচা, একজন আব্বাস আরেকজন আবু সুফিয়ান। ওনারা চলে যায়। নবী কয়, ও আমার চাচারা, আপনারা কই যান? আমরা চলে যাই। কই যান? কই যায় নিজেরাও জানি না।
আজকে চলে যাচ্ছেন কেন? 10 মিনিটের ভিতরে মক্কার নিয়ন্ত্রণ তোমার হাতে চলে যাবে, এমন কোনো শক্তি নাই ফিরানোর মতো। এই জন্য জান দিয়া সবাই পলাইছে, আমরাও পলাই। ধরে কোন আল্লাহু আকবার। যেখানে 17-18 হাজার মানুষের বসবাস ছিল মক্কায়, পুরো শূন্য হয়ে গেছে, মক্কায় কেউ নাই। ওনারা দুইজন নেতা, একজন আবু সুফিয়ান, আরেকজন কে? একজন আবু সুফিয়ান, আরেকজন হলো আব্বাস, নবীর দুইজনের চাচা। আবু সুফিয়ান তো রসুলের শ্বশুর, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, আর আব্বাস তো রসুলের আপন চাচা। দুইজন যাইতেছে। চাচা এই রোম থেকে আইছে, সোহাইল ইটালির থেকে আইসে মুসলমান হয়েছে, বেলাল আফ্রিকার থেকে আইসে মুসলমান হয়েছে, সালমান ইরান থেকে আইসে মুসলমান হয়েছে, আর তোমরা আমার ঘরের মানুষ, তোমরা মুসলমান না হয়ে কই যাও? আল্লাহু আকবার। চাচা কত দূরের মানুষ, দূর থেকে এসে কালমা পড়লো, মুসলমান হলো, আর তোমরা আমার ফ্যামিলির মানুষ, কুরাইশ বংশের সন্তান, আমি নবীজির চাচা, তোমরা বুঝে চলে যাও। চাচারা কয়, মুহাম্মদ যে অপরাধ জীবনে তোমার সঙ্গে করছি, তোমার দান মোবারক শহীদ করছি, পিঠের চামড়া তো তোমার সাহাবীরা রাখবে না, এই জন্য পলায়। নবী ডাক দেখো, পলায় না বাবা, কালমা পড়ো, কালমা পড়লে নিরাপত্তা পাবনি। দিলাম নিরাপত্তা। ধরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে আব্বাস আর আবু সুফিয়ান দুজন কালমা পড়ে মুসলমান হয়ে যায়। ধরে কোন আল্লাহু আকবার। নবীজি তাদেরকে নিরাপত্তা দিলেন, বললেন সাহাবায়ে কেরাম, মক্কায় ঢোকার পর আমার চাচা দুইজনকে নিরাপত্তা দিলাম, এরা মুসলমান হয়ে গেছে। এদের ঘরে যদি কোনো অপরাধী লুকায়, এই অপরাধীদেরকে এদের ঘরে লুকানোর কারণে এদের ঘরের সম্মানার্থে এদেরকেও মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হেরেমে ঢুকলেন, ঢুকার পরে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, আর বললেন, ও মক্কাবাসী, এই সকাল 8টা বাজে, এখন দুপুর 12টা পর্যন্ত সময় দিলাম, এই 4 ঘন্টার ভিতরে যাদের কপালে ঈমান আছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আর যাদের কপাল মন্দ মক্কা ছেড়ে চলে যাও, কেউ মক্কার ভিতরে থাকবা না। 12টার পরে যদি হেরেম শরীফে কোনো বেঈমান দেখা যায়, কসুর মতো কাটবো, একটারও ছাড়বো না। কিন্তু 12টা পর্যন্ত নিরাপত্তা দিলাম, যে যেদিক পারো পালিয়ে যাও, আর যারা কালমা পড়বো আমার হাতে আসো, সাধারণ নিরাপত্তা দিলাম, ক্ষমা দিলাম, সবাইকে মাফ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ইশরাকের টাইমে ঘোষণা দিলেন, দুপুরের আজান পর্যন্ত, আল্লাহু আকবার, এই 4 ঘন্টার ভিতরে 4000 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজি মদিনার থেকে 10,000 সাথে নিয়ে আইছেন, আবার আজকে তারা 4 ঘন্টার ভিতরে 4000 কাফের মুসলমান হয়েছে। 10,000 আর 4,000 কয় হাজার হয়েছে? 14,000। 14,000 সাহাবী নিয়া আল্লাহর হাবিব 12টার দিকে আজানের টাইম হয়ে গেছে, বসলেন। বসার পরে বললেন, আব্বাস দেখেন তো আরো কোনো কাফের হেরেমে আছে কিনা? কেউ নাই, সব বাকছে, আর যাদের কপাল বাড়া সব মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘরের তালা খুলতে বললেন, ওই হাজাবি সাবি নিয়ে পলাইছে। নবী বলেন, আব্বাস হাজাবির ধরে নিয়ে আয়। হাজাবিরে ধরে নিয়ে এসে খুল তালা, তালা খুলছে, খুলে দেখে 360টা মূর্তি খোদার ঘরে। নাউজুবিল্লাহ। নবী বললেন, সব মূর্তি ভাঙ্গ। বলা হলো, কুল জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন মাথা নত করেই থাকবে। আল্লাহু আকবার। এই আয়াত পড়ো আর মূর্তি ভাঙ্গ। আয়াত পড়া শুরু হয়ে গেছে, মূর্তি ভাঙ্গা শুরু হয়ে গেছে। 10 মিনিটের ভিতরে সব পাউডার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, এবার বাইতুল্লাহ ধাও, জমজম থেকে পানি উঠাও, বালতি দিয়া খোদার ঘর ধাও। জমজম থেকে বালতি দিয়ে পানি উঠাইছে, কি আনন্দ সাহাবীদের ভিতরে। আল্লাহর ঘর ধুইছে, ধোয়ার পরে নবী এবার আল্লাহর ঘরে তালা মারছেন। মারার টাইমে বলছেন, তোমরা সাক্ষী, আল্লাহ আপনি সাক্ষী, আপনার কোটি কোটি ফেরেশতারা সাক্ষী, কিয়ামতের আগে আর কোনোদিন এই ঘরের ভিতরে মূর্তি ঢুকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে মালাইকারা তোরা সাক্ষী থাক, হে মক্কাবাসী সাক্ষী থাক, হে বিজয় মালা পরণ্যের সাক্ষী থাক। তোদের সাক্ষী করে বলছি, কিয়ামতের আগে খোদার ঘরে আর কোনোদিন মূর্তি ঢুকবে না। আল্লাহু আকবার। ঢুকে নাই, 1500 বছর হয়ে গেছে, আজও ঢুকে নাই, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ঢুকতে পারবে না। জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এবার নিজের হাতে তালা লাগাইলেন। এবার বললেন, সবাই বসো, সাহাবায়ে কেরাম সবাই বসো। আমি নবী হইছি কত বছর হইছে কও?
হুজুর 21 বছর, মক্কায় ছিলাম 13 বছর, মদিনায় থেকে গেছি 8 বছর, 8 আর 13 কত? 21। কোন কত? এ সাহাবায়ে কেরাম, 21 বছর হয়ে গেছে আমি নবী হইছি, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আজান দেয়াই যে নামাজ পড়তে পারলাম না মক্কায়। এই জন্য তোমাদেরকে সুসংবাদ জানাই, আজকে আজান হবে বাইতুল্লাহ, আল্লাহু আকবার। নবী হওয়ার 21 বছর পর আজকে আজান হবে এই প্রথম। এর আগে আল্লাহর ঘরে কেউ আজান দিতে পারে নাই, আজান হবে আল্লাহর ঘরে, আর আমার ইমামতিতে জোহরের নামাজ জামাত সহকারে আদায় করা হবে। আল্লাহু আকবার। কি আনন্দ সাহাবায়ে কেরামের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে আজান হবে, জামাতে জোহরের নামাজ আদায় হবে। সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দের বন্যা, জোরে কোন আল্লাহু আকবার। কি খুশি, আল্লাহর ঘরে আজান হবে, জোহরের নামাজ জামাতে হবে। এত বছর তারা 13 বছর মক্কা থেকে গেছে, ওপেন আজান দিতে পারে না, গোপনে গোপনে রাত্রে রাত্রে ইবাদত করছে। আজকে আজান হবে। নবী বলেন সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, তোমাদের কাছে জানতে চাই আজানটা কে দিলে ভালো হয়। আল্লাহু আকবার বলেন কিনা। এই জন্য রসুল বললেন সাহাবায়ে কেরাম জোহরের নামাজ জামাতে আদায় হবে, ইমামতি তো আমি করব কিনা কিনা। কহা আপনি তো করবেন, এটা নিয়ে তোর পরামর্শের দরকার না, এটা আমি করব, ঠিক আছে, কিন্তু আমি জানতে চাই আজানটা কে দিবে বলো। এদিক থেকে একজনে বলো, একজন দ্বারায় হুজুর আবু বকর দিবে। কিয়া? উনি সর্বপ্রথম মুসলমান, এই জন্য আজানটা উনি দেখ। আরেকজনে হুজুর উমর দিবে। কয় কেন? উনার ইসলামের কারণে ইসলাম ওপেন হয়েছে, মাটি কাঁপবে। আরেকজনে উসমান দিবে, ওনার দানের সাথে কোনো তুলনা নাই, এত দান খয়রাত করছে দুনিয়ার কেউ করতে পারে নাই। কেউ বলে আলী দিবে। কয় কেন? শেরে খোদা, যেরকম আল্লাহু আকবার। কেউ বলে আবু হুরায়রা দেবে, কেউ বলে অমুক দেবে, কেউ বলে তুমুক দেবে। আল্লাহ নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আজকের আজানের ধ্বনি বেলালের কণ্ঠ ছাড়া অন্য কাহারও কণ্ঠে মানাবে না। যেরকম আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আজকে মহান বিজয়ের আজানের ধ্বনি পৃথিবীর ইতিহাসে সন্ন্যাক করে লেখা থাকবে, এটা আমার বেলালে হাবশি ছাড়া অন্য কাহারও কণ্ঠে মানাবে না। সাহাবায়ে কেরাম বলেন ঠিক আছে হুজুর, আপনার মত আমাদের মত। ফাতা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার জন্য আমাদের জীবন উৎসর্গ করলাম। বেলাল আজান দেখ, আমাদের কোনো আপত্তি নাই। নবী বললেন বেলাল তুই কই? বেলাল পিছনে বসে রয়েছে, বাজান আহ সামনে আস। বেলালকে সামনে আইনা নবীজি কপালের মধ্যে চুমু খায়, আয় কো বাজান রে আজানটা দে, তোরে আমি জান্নাতের ময়দানে দেখে আইছি, মেরাজের রাত্রে তোর জান্নাতে দেখে আইছি। তোর মাথাটা এত লম্বা, ফেরেশতারা কয় মুয়াজ্জিনের মাথা লম্বাই হবে। জোরে কর আল্লাহু আকবার। তুই আসমানেও মুয়াজ্জিন, বাজান তুমি আজান দাও। হযরতে বেলাল কয় হুজুর কোথায় দাঁড়ায় আজান দিব? আল্লাহু আকবার। অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন বেলাল কাবার ছাদের উপরে দাঁড়ায় আজান দিছে। কোন কোন মুফাসসিরিন কেরাম লেখেন জাবালে আবে কুবাইস নামক একটা পাহাড় আছে, যেখানে নবীর হাতের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে একটা টুকরা ওখানে পড়ছিল। আবু জেহেলের বাড়ির পাশে বাদশাহ আব্দুল্লাহ সেখানে ফাহাদে বাড়িও বানায় রাখছে, যারা গেছেন ওই পাহাড়ের উপরে দাঁড়ায় আজান দিছে। আর কেউ বলছেন বাইতুল্লাহর কাঁধের উপরে দাঁড়ায়া, বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়ায়া, দুতলা সমান উঁচা বাইতুল্লাহ, সেখানে গিলাপ বায়া বায়া বেলাল উঠছে। ওইটা যখন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরতে বেলাল আফ্রিকার মানুষ, আরবি অক্ষরগুলো ভালো করে উচ্চারণ করতে পারে না, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যখন আল্লাহু আকবার বলে আজান দিতেছে, এখানে ময়দানে বসে রয়েছে তোয়াফের জায়গা, মাতাফের মধ্যে বসে 14,000 সাহাবী। কয় হাজার মনে আছে? কয় হাজার? 10,000 তো মদিনার থেকে নবীর লগে আইছে সাথে, আর 4,000 আজকে মুসলমান হয়েছে নতুন। কতক্ষণ ঠিক কিনা? 4 আর 10 কত? 14,000 সাহাবায়ে কেরাম মাতাফে বসা, তোয়াফের জায়গায় বসা। এরপরে বেলাল আজান দে, নবী বইসা রইছে, জবাব দিতেছে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দিতেছে মুয়াজ্জিনে, শ্রোতারা জবাব দিতেছে কিনা? জবাব চলতেছে। ইতিমধ্যেই যারা 4,000 নতুন যারা মুসলমান হয়েছিল, এদের মধ্যে 3-4 জন, কয়জন? এদের মধ্যে 3-4 জন সমালোচনা শুরু করে দিছে। একজন কইতেছে হায় কপাল কপাল, হাই রে কপাল মন্দ, কি সর্বনাশের কথা, নবী বুঝি বিলালের মতো কালো কাক ছাড়া আজান দেওয়ার মতো কোনো মানুষ পাইল না। নাউজুবিল্লাহ।
কপালে থাপড়াইতেছে আর বলতেছে হায় আফসুস, এ কালো কাউয়া সারা বুঝি নবী আজান দেওয়ার কোনো মুয়াজ্জিন পাইল না। এ কালো লোকটা দেখেন আজান দেয়, জোরে কোন নাউজুবিল্লাহ। এটা আস্তে আস্তে চিল্লা চিল্লা কইতেছে। অন্যরা কয় কি কও বাবা, আজানে জবাব না দেয়া কি কও? কি কমু আর, মান সম্মান সব গেছে। এই জন্যই তো এতদিন মুসলমান হইছি না বেটা, আজকে সহাল হয়েছি মুসলমান। এই কারণে মোহাম্মদ জাত বোঝে না, খানদান বোঝে না, সব বেড়ে দেয় আজ্ঞায়া। এটা হইল আমরা কুরাইশের মতো লোকরা থাকতে এ হাফসি গোলামে আজান দেয়, মানিজ্য সব গেছে। একজন এটা বলছে, আরেকজন বলতেছে আল্লাহকে ধন্যবাদ, আল্লাহ যে আমার আব্বা আম্মার এর আগে দুনিয়াতে লয়ে গেছে, আমার পিতামাতা যে এর আগে দুনিয়াতে মারা গেছে, এই জন্য আল্লাহর ধন্যবাদ। কারণ অপমানী হইলে আমি হয়েছি, কিন্তু আমার বাপ মা তোর অপমানিত হয় নাই। নাউজুবিল্লাহ। আরেকজন এক একজন এক একটা কইতেছে। আল্লাহু আকবার। যখন সমালোচনা শুরু হয়ে গেছে, জিবরাইল ভিতরে ঢুকছে। আল্লাহ ডাক দেখো, জিবরাইল জলদি যায় বেলালের আজান নিয়ে কারা কারা সমালোচনা করে রেকর্ড করে লই আয়, সাথে ক্যামেরা লই যাইস, রেকর্ড করে নিয়ে আইবে। জিবরাইল পাঞ্জাবি পায়জামা ভুরিয়া একদম কার পরিবেশ, একদম সাহাবীদের পোশাক আশাক পরে ভিতরে ঢুকছে। ঢুকে ভাই সাহেব আপনাকে কিছু বলছেন? কয় না, বলছি বলতে মনে করেন আজকে একটা ঐতিহাসিক বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন। আজানটা একজন সুন্দর সান্দর কোরাইশের ট্যাগরা যুবকরে দিয়া, হ্যান্ডসেন একটা যুবকদের দিলেও তো ওই তো সেই কোন দেশের আফ্রিকার আবেসিনিয়ার নিগ্রু গুলাম দে মোহাম্মদ আজান দেয়। মনে করেন মোহাম্মদ তো জাত খানদান কিছু বুঝে না, মানুষ উসনিস কিছু বুঝে না, দুনিয়া কি সব সমান মাপলে হয়? সে তারা দিয়ে আজান দিছে, এটা আমার জন্য অনেক লজ্জা হয়েছে। এই কথাটা বলতেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ, থাকেন। জিবরাইল গেছে ওইদের কাছে যায়, কয় আবু জেহেলের ভাই হারেস ইবনে হাসাম, আবু জেহেল ইবনে হেশামের ছোট ভাইয়ের নাম হলো হারেস ইবনে হেশাম। এর কাছে যায়, কয় হারেস ভাই আপনি কি কিছু বলছেন? কয় না, কার কথা কে শুনে ভাই, আজকাল তো সব, এখন তো সব দিন মোহাম্মদের হাতে, আমগর কি আর সময় আছে? আমরা তো সব ফলাতক, আমরা কি সব ফলাতক, বিদেশে জীবন যায় না। এখন কি আমগর 17 বছর আছে, এখন তো মোহাম্মদের হাতে নেতৃত্ব, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কিছু কই না, তবে আল্লাহরও ধন্যবাদ জানাই এই মর্মে যে আল্লাহ আমার পিতা মাতাকে এর আগেই সসম্মানে দুনিয়ার থেকে নিয়ে গেছেন, এই কলঙ্কের দিন দেখা লাগে নাই, এই জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। জিবরাইল কয় আচ্ছা থ্যাংক ইউ। সামনে গেছে যায় দে, আবু সুফিয়ানও কি যেন কয়। আবু সুফিয়ান কেটা? ওই যে দুইজন রাস্তায় মুসলমান হয়েছিল, দুই চাচা, এর মধ্যে একজন নেতা আবু সুফিয়ান, রসুলের শ্বশুর আবার চাচাও লাগে। সুফিয়ান ভাই আপনি কিছু বলবেন? কি ব্যাপারে? কই যে আজকে মহান বিজয়ের দিনে কালো গোলাম দেয়া মোহাম্মদ হাফসি গোলাম দেয়া আজান দিয়াচ্ছে, এই ব্যাপারে আপনার কোনো অভিপ্রায় আছে কিনা? আবু সুফিয়ান সালাক ভাই আই এম টায়ার্ড, আমি একটু অসুস্থ তো। সালাক নেতারা কিন্তু সাংবাদিকদের সাথে অত বেশি কথা কয় না, কম কথা কয়। কুন্ডা উল্টা পাল্টা হয়ে যাবে, মায়ের মাটিত পড়তো না একটা কথা, ঠিক কিনা? এই জন্য আবু সুফিয়ান সাহেব কয় ভাই আজকে আমি একটু অসুস্থ তো, তাছাড়া আজকে আমি নতুন মুসলমান হয়েছি, এখন তো সব নিয়ন্ত্রণ মোহাম্মদুর রাসূলুল্লাহর হাতে, এই ব্যাপারে আমি কিছু মন্তব্য করতে রাজি না। না একটু বলেন না ভাই। বলবো যে আপনাকে, আমি একজন সাংবাদিক। কয় না, আজকে সাংবাদিক বিশ্বাস করা যায় না। হইতে পারে জিবরাইল সাংবাদিক বেশে পাবলিকের বেশে ঘুরতেছে, যেটাই কই আল্লাহরা যায় কয়ে দিলে পিঠে চামড়া থাকতো না। আল্লাহু আকবার। হাউ আর ইউ? আপনাকে আমি মনে করেন না আপনাদের মতো একজন, কোন না, মনে করার কোনো সুযোগ নাই। হতে পারে জিবরাইল, হতে পারে কোনো ফেরেশতা, পাবলিকের পায়জামা পাঞ্জাবি পরে ঢুকছে, সাক্ষাৎকার নিয়ে যাইতেছে, মোহাম্মদের কাছে যাই বলে দিল ফিটনা মাটিত পড়তো না, খোদারে কইলে তার উপায় না, আড্ডি ভেঙে লিব। সুতরাং আমি আজকে কোনো সাক্ষাৎকার দিতে রাজি না। যেরকম আল্লাহু আকবার। 3 জন থেকে 3 সাক্ষাৎকার লইয়া জিবরাইল আল্লাহর কাছে যায়, আল্লাহ আনছি। কেউ বলছে নবী কাউয়াসার আজান দেওয়ার লোক পাইল না, কেউ বলছে আল্লাহর ধন্যবাদ, মা বাবা লয়ে গেছে আগে, কেউ বলছে আমি টায়ার্ড, কিছু বলবো না। আল্লাহ সাথে সাথে এই সূরা হুজরাতের 12 নম্বর আয়াত দিয়ে ফাটাইয়া দিছে। আল্লাহ ডাকতে জিবরাইল, যারা আমার বেলালকে কালো দেইকা কাউয়া বলছে, যারা চামড়াটা কালো দেইকা অন্তরটাকেও কালো মনে করছে, সত্যি নয় কথা। বেলালের চামড়া কালো হতে পারে, কিন্তু বেলালের কলিজাটা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা। আল্লাহু আকবার।
আমি আয়াতটা স্পেশাল যে আমি বেলালকে দিলাম, এই আয়াতটা আমার বেলালের প্রশংসা সম্বলিত আয়াত। এই আয়াত স্পেশাল বেলালের জন্য আমি পাঠাইলাম। এটা সূরা হুজরাতের 12 নম্বর আয়াত হবে। আমার বন্ধুকে সালাম দিয়ে বলো, আমার বন্ধু যে বেলালকে দিয়ে আজান দিছে এটার পক্ষে আমি আল্লাহর 100% মতামত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু বেলাল দিয়ে আজান দিছে, আমি আল্লাহও চাইছিন বেলাল আজান দেখ, আমিও এইটাই চাইছিলাম। বেলালের আজানের পক্ষে আমার 100% সমর্থন আছে। জোরে কোন আল্লাহু আকবার। যারা বেলালকে না চিনে সমালোচনা করছে তাদের জন্য আয়াত দিলাম, আয়াত নিয়ে যাও। জিবরাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করেন? আমি আজানের জবাব দিতেছি। আজানের জবাব দিতেছেন, আজান নয় কত সমালোচনা হইতেছে আপনি জানেন? না আমি তো কিচ্ছু জানি না। হায় 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 হায়, আমি জিবরাইল আইসা এদের সাক্ষাৎকার নিয়ে আল্লাহরে পৌঁছে দিছি। আল্লাহ তার দাঁত ভাঙ্গার জবাব দিয়ে আয়াত দিয়ে ফাটাইছে। নবী কো কোন আয়াত? কয় হুজরাতের 12 নম্বর আয়াত। কার শানে? কয় বেলালের শানে। এখন আল্লাহু আকবার। নবী কয় তেলাওয়াত করে শোনাও। তখন জিবরাইল ডাক দেয়া কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ওরে মক্কাবাসী। নাস মানে কি? আহলু মক্কা, মক্কাবাসী। ওরে মক্কাবাসী, তুই নতুন মুসলমান হও অথবা পুরান মুসলমান হও, ইহুদি হও, নাসারা হও, মুশরিক হও, মুমিন হও, যে হও না কেন, তুমি মক্কাবাসী হলেই চলবে। শুনো, ইয়া আইয়ুহান নাস, ওরে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী করে বানাইছি, পুরুষ এবং নারী করে বানাইছি। ও জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বংশে বিভক্ত করেছি। লিতাআরাফু, একটি মাত্র কারণ, শুধু পরিচয়, বংশের পরিচয়, গোত্রের পরিচয়, আর কিছু নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বংশ দিয়া জান্নাতে কেউ আগে যাবে না, বংশের কারণে কেউ জান্নাতে পিছে যাবে না। বংশের সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক নাই, বংশের সাথে হলো দুনিয়ার পরিচয়। কথা বল ঠিক কিনা? ও তালুকদার সাহেব, আপনার বেয়ার কি নাম? আমার বেয়ার নাম হলো শিকদার। চৌধুরী, তোমার বেয়ার নাম কি? আমার বেয়ার নাম ব্যাপারী। কথা ঠিক কিনা? তো তালুকদারের বিয়ায় শিকদার, শিকদারের বিয়ায় তালুকদার, চৌধুরীর বিয়ার নাম হলো ব্যাপারী। এটা হলো পরিচয়। দুনিয়াতে পরিচয় দিবেন কেমনে? এই জন্য এই চৌধুরী, ব্যাপারী, তালুকদার, শিকদার, খান, পাঠান, এগুলো কি? আল্লাহ কইলে তাআরাফু, এটা পরস্পর জগতের পরিচয়ের জন্য বংশগোত্র। এর সাথে জান্নাত জাহান্নামের কোনো সম্পর্ক নাই। জান্নাত জাহান্নামের সম্পর্ক হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই মানুষ সবচেয়ে সম্মানী আমি আল্লাহর কাছে যে ব্যক্তির ভিতরে তাকওয়ার ধন বেশি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বুঝাইছেন, ওরে মক্কাবাসী, বেলালকে তোমরা আফ্রিকানি গোলাম দেখছো, বেলালে আবিসিনিয়ার গোলাম দেখছো, গোলাম দেখছো, কালো দেখছো, খসখসা দেখছো, গরিব দেখছো, কৃতদাস দেখছো, কিন্তু কলিজা দেখো নাই, তাকওয়া দেখো নাই। বংশ দিয়ে আমার কাছে আপন হওয়া যায় না, তাকওয়া দিয়ে আপন হওয়া যায়। বেলালের তাকওয়ার সামনে মক্কাবাসীর তাকওয়া ঠিকবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বুঝাইছেন, ওরে মক্কাবাসী, যারা বেলালের আজানকে নিয়ে ক্রিটিসাইজ করছো আর বলছো নবী বুঝি কালো কাক ছাড়া পায় নাই, দেখতে দেখা যায় কাক কিন্তু ভিতরে কিন্তু মানিক সোনা। জোরে কোন আল্লাহু আকবার। আমার বেলালরা তোমরা চিনো না? রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গেলাম, যায় দেখি একটা বিল্ডিং, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আমি চাইই রইছি গ্লাসওয়ালা বিল্ডিং এর দিকে, আর মনে মনে বলতেছি, না জানি আল্লাহ কার জন্য এই ভবনটা বানাইছে। হঠাৎ করে দেখি ভবন থেকে এক লোক বের হইছে, চামড়ার স্যান্ডেল পরে ছট্টর ছট্টর করে আওয়াজ করে বের হয়। আমার দেখে সালাম দেয়, দিয়ে হাইটে যায়। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, উনি কে? চিনলাম না তো। ফেরেশতাকে, হুজুর আপনি চিনেন না? উনি আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। আল্লাহু আকবার। নবী বলেন, আমার বেলাল এখানে জান্নাতে কেমনে আইলো? বেলাল রে তো আমি মক্কায় রেখে আইছি।
কয় জান্নাতে আইছে আসে নাই। আল্লাহ মেরাজের রাত্রে বেলালের জায়গাটা অগ্রিম অ্যাডভান্স কুদরতি ভাবে আপনাকে দেখে দিছে। আল্লাহু আকবার। ওরে দোস্ত, আল্লাহর হাবিব ডাক দেখো সাহাবায়ে কেরাম কি সর্বনাশ করলি, আমি বেলাল রে দিয়ে আজান দিছি, এখানেও তোর সমালোচনা করছো। তোমরা বেলালকে চিনো নাই বাজান, বেলালকে চিনো নাই। কে কে সমালোচনা করছো হাত বাড়াও। এমন হাত বাড়ায় না, একটাও বাড়ায় না, ডরে। কুন্ডা কুন্ডা সমালোচনা করছো বেলালে আজান নিয়ে হাত বাড়া কইলাম, একজনও বাড়ায় না। না বাড়াইলে আমি জিব্রাইল রে কল করতেছে, আইতাছে। জিব্রাইল কিন্তু নাম ধরে ধরে বলে দিবে, পরে তো ঠিকই দাঁড়াইবা। যখন বলছে জিব্রাইল আইতেছে, যখন ওই তিনজন দাঁড়াইছে। কয়জন দাঁড়াইছে? তুমি কি বলছো? আমি হুজুর ভুলে কাউয়া কয়ে লাইছি। কি কইছো? কয় আমি ভুলে, এটা মুখে স্লিপ খাইয়া, এটা কাক শব্দটা কাল গুরাব মানে কাকের মতো কয়ে ফেলাইছে হুজুর, এটা ভুলে স্লিপ খাইয়া বাইরে গেছে, মাফ করে দেন। আচ্ছা মাফ করলাম। তুমি এই হারেস ইবনে হিশাম আবু জাহেলের ছোট ভাই না? তুমি কহ তোর বড়টা তো মরছে বদরের ময়দানে, তুই তো বাচ্চা আসস। কয় না আমি কালমা পড়ে লেছি তো। ও কালমা পড়লে কি হবো? সমালোচনা করছো মনে আছে? আমি কিচ্ছু কই নাই বেলাল রে, আমি বলছি আল্লাহকে ধন্যবাদ, উনি আমার পিতামাতাকে এই দিন দেখার আগেই সসম্মানে দুনিয়াতে নিয়ে গেছে। তার মানে বেলালের আজানে তোমার অসম্মানে হয়েছে। সামথিং। কি কইছো? সামথিং। থাকো, আসতেছি। আবু সুফিয়ান আপনি কি বলছেন? আবু সুফিয়ান কথা আমি আগেই জানি আপনি জিব্রাইল, আমি আগেই জানি যে সাংবাদিক হয়ে আপনি আসবেন, এই জন্য আমি আগেই বলছি আই এম টায়ার্ড, আমি অসুস্থ, আমি কোনো সাক্ষাৎকার দেব না। যেই ডেই ভাবছিলাম সেই ডেই হয়েছে। জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমার বেলাল আমার কাছে কত আপন, এটা এরা বুঝতো না, এটা তুই বুঝো, আমার বন্ধু বুঝে। আমার বন্ধুরে কয়েদের থেকে ক্ষমা চাওয়া নিত। জিবরাইল ডাক দেখো হুজুর ক্ষমার ব্যবস্থা করেন। নবী কই সবাই দাঁড়াও, ক্ষমা চাও। সবটি নবীর কাছে ক্ষমা চায়। নবী কই আমার কাছে কোনো ক্ষমা নাই, বেলালের কাছে ক্ষমা চাও। জোরে কোন আল্লাহু আকবার। বেলাল আপনাকে চিনতে পারি নাই, আজকে সকালে মুসলমান হইছি, দুপুরে ঘটনা, 1 ঘন্টা হয় না মুসলমান হইছি। জীবনে আপনার সাথে চলি নাই, উড়ি নাই, বসি নাই, আপনার চিনবো কেমনে? মানুষের সাথে না চললে তো বোঝা যায় না ভালো মন্দ। মনে করছি লোকটাও খালা, অন্তরটাও কালা, কিন্তু তোমার অন্তর যে এত ভালো জানতাম না। বাবা মাফ করে দাও। বেলাল কয় মাফ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, আমার বেলাল আমারে কত মহব্বত করে, এটা তোর বুঝাইতে পারতাম না রে বাজান। বেলাল যেদিন আমার কাছে এসে কালমা পড়ে মুসলমান হলো, বেলালের বাবা মা আত্মীয় স্বজন সব আইসে আফ্রিকার থেকে বেলালকে নিয়ে যাবে। আইসা কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের বেলালকে দিয়ে দাও। আমি বললাম নিয়ে যাও, আমাদের বেলাল আমরা নিতে আইছি, নিয়ে যাও। বেলাল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, বাবা ছাড়া জীবনে বাঁচতে পারবো, মা ছাড়া বাঁচতে পারবো, ভাই বোন ছাড়া বাঁচতে পারবো, আপনি ছাড়া আমি বাঁচবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি বাকি জীবন আপনার কদমের উপরে পড়ে থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাবি কত করে বুঝাইলেন, যা বেলাল যা, ইমানের উপরে থাকিস, আমলের উপরে থাকিস, জান্নাতের গেইটে তোর সাথে আমার দেখা হবে, চিন্তা করিস না। বেলাল কয় না আমি বাঁচবো না, আপনার রেখে আমি বাঁচবো না, আমি আপনার রেখে বাঁচবো না। রসুল গো আমার যাইতে কয়েন না। ডাক দেখো আমার প্রাণের বাবা, যাও যাও, কালমা পড়িও, জান্নাতের গেটে দেখা হবে। মারে যা, মনে কষ্ট নিস না, 10 মাস 10 দিন ফেটে রাখছো, চলে যাও গো মা। যদি ইমান নসিব হয় কালমাটা পড়ে ফেলো, জান্নাতের গেটে দেখা হবে। আর কালমা যদি না পড়ো কোনোদিন বেলালের চেহারা দেখবা না। আমি বাবা মা ভুলে থাকতে পারবো, ভাই বোন বলে থাকতে পারবো, কিন্তু আমি নবী সারা বাঁচবো না। আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম আমারে কত মহব্বত করতো আমার বেলাল, আল্লাহর কি পরিমাণ মহব্বত করতো। উমাইয়া নামক ইহুদির বাচ্চা হাতে পায়ে বেঁধে মরুভূমির মধ্যে টানছে, আর বলছে বেলাল তুই আর আহাদ বলিস না, আর আহাদ বলিস না। বেলাল শুধু আহাদ আহাদ বলে। এই জন্য বেলালকে প্রহার করার জন্য সিরিয়াল ক্রমে জল্লাদ রাখছে। একটা সারাদিন ফিডায় অসুস্থ হয়ে গেছে, কয় আমি এত অসুস্থ হয়ে গেছি, কিন্তু বেলাল অসুস্থ নয়, শুধু আরো ফিডা, যত ফিডাও এত ওই মহব্বত বরে। আল্লাহু আকবার। এরপরে উমাইয়া 2 জন জল্লাদ রাখছে, একটা সকাল থেকে দুপুর পর্যন্ত ফিডায়, এরপরে সে ক্লান্ত হয়ে যায়, আর একটা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফিডায়, এরপরে সে ক্লান্ত হয়ে
হয়ে যায়, তারপরও ফিডানো বন্ধ নয়। বেলালকে আরো জোরে মারো, যত মারো প্রেমের আগুনে তোই জ্বলে। আল্লাহু আকবার। এর ভাই ও দুস্থ বুজুর্গ, শেষ পর্যন্ত উমাইয়ার কাছে স্যালেন্ডার করছে জল্লাদারা। আমরা অসুস্থ হয়ে যাই, শরীর ব্যথায় লড়তে পারি না, কিন্তু বেলাল কেমন করে এত মার সহ্য করে, আমাদের পক্ষে সম্ভব না। এই বুড়া মানুষটারে আর কত মারবো। জল্লাদরে স্যালেন্ডার করছে। উমাইয়াকে বুঝেছি বেলাল এমনি হবে না, আমাকে লাগবে। বেলাল হাতে পায়ে পাই দেয়া জিব্বাটা টান দেয়া বের করে, এত বড় ফেরাগ আগুন দেয়া ফুরাইয়া, আগুন দেয়া ফুরাইয়া ফেরাকটা লাল করে জিব্বার মাঝখানে ঢুকে দিছে। আর বেলাল রাস্তার পাশে শুয়ে রাখছে। হযরতে বেলাল রাস্তার কিনারে শুয়ে রইছে, জিব্বাটা মুখে নিতে পারে না, এত বড় ফাতাং ফেরাক ঢুকে দিছে জিব্বার মাঝখানে। আর এরপরও বেলাল ডাক, দেখো মাবুদ, মারতে মারতে সমস্ত শরীর পচায় ফালাইছে, আমার সমস্ত শরীরে ঠোয়া পড়ে গেছে, মরুভূমির বালি আমার চামড়াটা জলসে গেছে, পুড়ে গেছে, পুষ পড়ে গেছে। আল্লাহ, এই জিব্বাটা ছিল তোমারে ডাকতাম, আজকে জিব্বার ভিতরে ফেরাক লাগাই দিছে। আল্লাহ গো, আমার কলিজার জিব্বা, আমার কলবের জিব্বা তোমার প্রেমে কিন্তু লড়তেছে, তুমি কবুল করো। এই বলে বেলাল কান্দে, জিব্বাটা ভিতরে নিয়ে এনে পারে না, রাস্তার পাশে শুয়ে রাখছে। আর উমাইয়া পাশে বৈশা কয়, তোমরা যারা আল্লাহর নাম নিবা তোমাদের একেই শাস্তি হবে। তুই কেন আল্লাহর নাম নিলে আমার খাবে, আমার ফিনবে, ইয়া উমাইয়া বলবে, ইয়া আহাদ বলো কেন? বেলাল ডাক, দেখো আরো মারলে মারো, কাইটে ফালাও জিব্বা, রাজি আছি, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিতে রাজি না। আল্লাহু আকবার। হযরতে বেলাল ডাক, দেখো আপনারা কারাগো, আপনার কারাগো, নবীজির কাছে আমার সালাম খোয়েন। নবীরে বললেন, আমি ওর বড় কষ্টে আছি গো, আমার জন্য যেন নবী দোয়া করে। কে যেন যায় নবীরে বইলা দিছে, নবী গো আপনার বেলাল রসুল গো কয়া কাঁদতেছে, বলছে আপনি দোয়া করার জন্য। বেলাল ডাক, দেখ আবু বকর, ইসলামের জন্য অনেক কিছু করছো, আর কিছু চাই না, শুধু বেলালকে তুমি আজাদ করে দাও। হযরতে বেলালরে আজাদ করে দাও। বেলালরে মারলে মায়ের আমার গায়ে লাগে, আমার কলিজা আঘাত করে আমি সইতে পারি না। বেলালের জিব্বার মাঝে নাকি ফেরাক ঢোকাইছে। আবু বকর নবীজির চোখের পানি মুছে করো, রাসূল গো আপনি কাইদেন না, আমার গায়ের চামড়া বিক্রি করব প্রয়োজনে, তবু আমি বেলালকে আজাদ করে ছাড়বো। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে বেলাল, আবু বকর দৌড়ায় গেছে উমাইয়ার কাছে, উমাইয়ার কত মারবি বেলাল রে? নবী কাঁদতেছে, বেলাল রে আর মারিস না, বেলাল রে আমার কাছে বিক্রি কর। উমাইয়া কো, আবু বকর কয় টাকার মালিক তুমি? বেলালকে কিনার পয়সা তোমার নাই। আবু বকর বলে, উমাইয়া এক পাল্লা টাকা নিবে, আরেক পাল্লা বেলাল উঠাবে, এর গায়ের সম পরিমাণ মুদ্রা দিয়া হলে আমি বেলালকে কিনে ছাড়বো। জোরে কোন আল্লাহু আকবার। দুইটা গোলামের পরিবর্তে দুইটা গোলাম দিয়েছে উমাইয়াকে, এরপরে বেলালকে আজাদ করছে। এরপরেও বেলালকে আনছে আবু বকর, আইনা নবীর দরবারে রওনা করছে। আর ডাক দেখো আবু বকর, বেলাল ফেরাকটা খুলে দে, ফেরাকটা খুলি, ফেরাকটা খুলি। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর ফেরাক খুইল না। কই কেন? আমি নবীজিকে না দেখায়া খুলব না। কইল না, কইল না বেলাল, কইল না, কইল না, কইল না সিদ্দিক, কইল না নবীজিকে না দেখায়া খুলব না। জোরে কোন আল্লাহু আকবার। এই যে জিব্বার মাঝে ফাতাম ফেরাক ঢুকাইছে, এরপরেও হাউ মাউ করে বেলাল কান্দে, আর মহব্বতে আল্লাহর জিকির আহাদ 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 বলে কান্দে। কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার। যত মারে জল্লাদ রাখো, যত মারি এতই বেলাল হাসে, মনে হয় যেন মজা পায়। এটাকে বলে এশক, এটাকে বলে এশকে হাকিকি। বেলাল কান্দে, আরো জোরে মার, যত জোরে মারো এত এশকের মায়া বেশি পায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি কান্দে, কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে, কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, পাগল
পাগল মনটা রয় না গরে কেমনে কই সেই কাহিনী আয় রে সকল মৌলার পাগল কলব কর নোরানি আয় রে সকল খুদার পাগল কলব কর নোরানি যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা আল্লাহু আকবার যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় জীবন মরণ হয় ফানি আয় রে সকল খুদার পাগল কলব কর নোরানি আয় রে সকল মৌলার পাগল কলব কর নোরানি এ দুস্ত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো সাহাবায়ে কেরাম আমি বেলালকে দিয়ে আযান দিয়েইলাম আর তোমরা সমালোচনা করছো মাফ চাও তখন সাহাবায়ে কেরাম মাফ চাইলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ বুঝাইছেন আল্লাহর আপন হওয়ার মাপকাঠি বংশ দিয়া নয় টাকা দিয়া নয় সুদর্শন চেহারা দিয়া নয় আল্লাহর আপন হওয়ার মাপকাঠি হলো তাকওয়া দিয়া বেলালের কাছে তাকওয়া আছে সুন্দর চেহারা নাই বেলালের কাছে তাকওয়া আছে পয়সা নাই বেলালের কাছে তাকওয়া আছে প্রভাব নাই বেলালের কাছে তাকওয়া আছে আধিপত্য নাই এই জন্য আল্লাহর হাবিব বেলালের স্মৃতি আইজও পর্যন্ত দুনিয়াতে রাইখা দিয়েছে কথা কোন ঠিক কিনা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মদিনা শরীফ যারা গেছেন বেলাল মসজিদ কি সুন্দর মসজিদ হযরতে বেলাল যেখানে থাকতেন তার ঘরের সামনে বড় মসজিদ বানানো হয়েছে স্মৃতি কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহর হাবিবের ইন্তেকালে নবী হযরতে বেলাল সিদ্ধান্ত নিলেন তিনি আর মদিনায় থাকবেন না আমার আজান নবী শুনতেন নবী ইমামতি করতেন আর আমি একামত দিতাম যে নবী দুনিয়াতে নাই ওই মদিনায় আজান শোনার মানুষ না আমি মদিনায় থাকবো না এই জন্য বেলাল আবার হিজরত করে চলে গিয়েছিলেন আবিসিনিয়া অনেক দিন পর মদিনার মানুষ আল্লাহর হাবিবের কাছে বিচার দিতে দিতে আরেকদিন আল্লাহর নবী বললেন বেলাল আমি না চলে গেছি তুইও কাজ চলে গেলে আমি তো কবরে চলে এসেছি তুমি কেন দেশ ছেড়ে চলে গেলা আমার সাহাবীরা অন্তত তোমার আজান শুনলেও তো কলিজা ঠান্ডা হইতো তুমি যাও বেলাল আমার হাসান হোসেন কান্দে তোমার জন্য তুমি যাও যে আবার মসজিদে নববীতে আজান দাও হযরতে বেলাল হাবশী মদিনায় হঠাৎ করে আসলেন যেই মাত্র ফজরের আজান দিয়ে দিছে হাসান হোসেন কো আম্মু উঠো বেলাল এসে গেছে আমার নানা ভাই এসে গেছে আল্লাহু আকবার আমার নানা ভাইয়ের মুয়াজ্জিন এসে গেছে যে দেশে মুয়াজ্জিন আসছে এই দেশে ইমাম আসছে আমার নানা ভাই আসছে উঠো হযরতে ফাতেমা লাফ দিয়ে উঠছে ঠিকই তো বেলালের আজান হযরতে বেলাল আজান দিয়া 3 দিন পরে আবার হঠাৎ করে গায়েব হয়ে গেলেন কিরে বেলাল কই গেল বেলাল সংবাদে পৌঁছলেন বেলাল তুই আবার গেলে গা নবী গো আমার আজান শোনার মানুষ নাই আমি আজান দিয়ে কলিজা বরদাস্ত হয় না আমার আজান শোনার নবী নাই আমি মদিনায় আজান দেব না এই জন্য চলে গেছি যখন আল্লাহু আকবার ও দুস্থ হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশহাদু বললে আসাদু উচ্চারণ হতো আসাদু সিনটা সিনের মতো উচ্চারণ হইতো এই জন্য অনেকে অভিযোগ করছে এই লোকটা দিয়ে আজান না দিলেও তো পারা যায় অক্ষর উচ্চারণ ঠিক মতো পারে না এই জন্য আল্লাহ নবী বলছেন ঠিক আছে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম আজান দিবে তুমি আজান বন্ধ রাখো 3 দিন পর্যন্ত বেলাল আজান বন্ধ দিছে অন্য সাহাবী দিয়ে আজান চলছে চতুর্থ দিন রাত্রিবেলা জিবরাইল এসে কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ জানতে চান 3 দিন পর্যন্ত মদিনায় আজান হয় না তার কারণ কি আল্লাহু আকবার রাসূল বলেন কে বলছে আজান হয় না আজান তো হচ্ছে আমি নিজেই তো ইমামতি করছি শুনছি আজান মদিনার আকাশে হয় কিন্তু আজান আসমানে যায় না যখন আল্লাহু আকবার মদিনা আজান হয় আজান উপরে যায় না আজকের থেকে যদি বেলাল আবার আজান শুরু না করে এই রাত আর দিন হবে না যখন আল্লাহু আকবার এ দোস্ত এই আয়াতে কারিমা দিয়া হযরতে বেলালের উদ্দেশ্য করে আয়াত নাজিল করে জগৎবাসীদেরকে বুঝাইতেছে ও জগৎবাসী অর্থের অহংকার ছেড়ে দাও স্বাস্থ্যের অহংকার ছেড়ে দাও সুন্দর চেহারা
চেহারা, সুদর্শন চেহারার অর্থ ছেড়ে দাও। এগুলো দিয়ে আল্লাহর আপন হওয়া যায় না। আল্লাহর আপন হওয়ার মাপকাঠি একমাত্র তাকওয়া। যেরকম সুবহানাল্লাহ, তাকওয়া ছাড়া উপায় নাই। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আল্লাহ তার সমস্ত রুদ্ধতার পথ তার জন্য খুলে দিবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তামিন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলেন আমি আল্লাহ ওদের সঙ্গে যারা তাকওয়ার ধন অর্জন করছে তাদের সঙ্গে আমি থাকি এবং এহসানকারীদের সঙ্গে আমি থাকি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ উলাইকা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা মুত্তাকি এরাই সফল হাকাম। এই জন্য দুস্থ তাকওয়া ছাড়া কোনো উপায় নাই। দলের রং ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, ক্ষমতার অহংকার ছেড়ে দাও। ক্ষমতা আগে ছিল 15 বছর একজনের, কিন্তু রান্না করা ভাত খায়া যাওয়ার সময় পায় নাই। কথা কোন ঠিক কিনা? এই হলো ক্ষমতার অবস্থা। তুমিও যায় যে চিরদিনের জন্য বসে যাইবা এই স্বপ্ন দেখো না বাজান। মরণ আছে, হায়াত আছে, জীবন আছে, উত্থান আছে, পতন আছে, সব দেখতেছো। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, এই আয়াতে কারিমার তাফসীর দ্বারা কি বুঝলাম? আল্লাহর কাছে বংশের মূল্য নাই, আল্লাহর কাছে গোত্রের মূল্য নাই, আল্লাহর কাছে সুদর্শন চেহারার মূল্য নাই, আল্লাহর কাছে তাকওয়ার মূল্য। তাকওয়া কই থাকে? নবী বলেন আত-তাকওয়া হা হুনা, তাকওয়া থাকে এখানে। তাকওয়া কোথায় থাকে? এখানে। এখানে তাকওয়ার ধন কেমনে অর্জন করবা? কোরআনের এলেম এখানে অর্জন করা ছাড়া তাকওয়ার ধন অর্জন করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বেদে দাও বিধান ফরজগুলো পালন করো। একটা ফরজ জীবনে বাদ দিবা না। ওজুবাত বাদ দিও না, সুনান মুস্তাহাব বাদ দিও না। হারাম ছাড়ো, মাকরুহ তাহরিমি ছাড়ো, তানজিহি ছাড়ো, সাধারণ মাকরুহ ছাড়ো। আল্লাহ তোমাকে পরহেজগার বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর, আজকে মাদ্রাসা তালিমুল কোরআন মডেল মাদ্রাসা 3টা ছেলেকে আল্লাহর কোরআনের পাখি বানাইছে আমার আল্লাহ। কে বানাইছে? কে বানাইছে? ছোটবেলায় আমার মনে আছে, আমি 5-এ পড়তাম, বীর পুরুষ কবিতা বৃত্তিতে আইছিল। বীর তাকি চরো, এক এক আয়াত পড়বা, এক এক তলায় উঠবা। ফাইন্না মনজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার তালার গণনা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। সুবহানাল্লাহ। তুমি যদি পড়তে পারো 6666 আয়াত, তোমার জান্নাতটাও হবে 6666 তলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, এমপির বাবা বড় গর্ব করো, মেম্বারের বাপ কত অহংকার থাক, চেয়ারম্যানের বাপ কত অহংকার। 7 দোকানে বিল দেয় না, চেয়ারম্যানের বাপে কি চা খাইলে বিল দেওয়া লাগে? সর্বদা কথা কম কম, পরে বিপদে ভালাই দেবো। কিন্তু কইলাম না না চাচা, আপনার বিল দেওয়া লাগতো না, আপনার ছেলে চেয়ারম্যান। আল্লাহু আকবার। এই দিন নাথিং। কোরআনের পাখির যারা বাবা হইছে, আল্লাহর কোরআনের হাফেজের যারা বাবা হইছে, আলেমের যারা বাবা হইছে, এদের কপাল দেয়া বাড়ি দিলে হাসিনা খালিদা একটাও টিকতো না। কথা কোন ঠিক কিনা? এটা অন্যরকম এক সম্মান, একটা আনকমন সম্মান। দুনিয়ার ইজ্জত সম্মান দুনিয়াতে ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু উলামায়ে কেরামের সম্মান চিরদিন থাকবে। কথা কোন ঠিক কিনা? ময়দানে মাশরে আলেম আলেম থাকবে, এই ফুলসিরাতের ব্রিজের উপর আলেম আলেম থাকবে, কবরে আলেম আলেম থাকবে, মিজানে আলেম আলেম থাকবে, ফুলসিরাতে আলেম আলেম থাকবে, কিন্তু দুনিয়ার শিক্ষা কবরে গেলে মূর্খ হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত আল্লাহর কোরআনের পাখি বানাও, প্রত্যেকটা ঘরের মধ্যে এক একটা কোরআনের হাফেজ বানাও। মাদ্রাসায় দাও, লেখাপড়ার মান ভালো, ছেলেদেরকে পাঠায় দাও, মাসে মাসে কিছু খরচ করাও, কোরআনের হাফেজ ও আলেম হও। বহু বড় উচ্চ শিক্ষিত বানায়া অনেক বাবা মারা গাজীপুরে বৃদ্ধাশ্রমে ঢুকছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু খোদার কসম, কোন হাফেজের বাপ, আলেমের বাপ বৃদ্ধাশ্রমে যায় নাই, যাইতে পারেন না। কথা কোন ঠিক কিনা? কোন আলেমের বাপ তার বাবা মারে বৃদ্ধাশ্রমে দিছে, ইতিহাস নাই। কিন্তু বড় বড় পুলিশ অফিসার, অমুক অফিসার, অমুক অফিসার, সব অফিসারের নাম করার দরকার নাই, নাম বলার দরকার নাই। বহু অফিসাররা আছে, অফিসাররা আছে, বিচার নাই। মা বাবারে বৃদ্ধাশ্রমে ফাড়ায়া 12 তলায় লিফটে বসবাস করে। কথা কোন ঠিক কিনা? ওই দিন ফেসবুকে দেখলাম এক মহিলা বলতেছে, কয় আমার ছেলের একটু ফোন করে, আমার ছেলে সিটাং পুস্টিং। কেন? আমার একমাত্র ছেলে, আমার এনে বয়ে থুয়ে গেছে গাজীপুর বৃদ্ধাশ্রমে, ওই ভবানীপুরারি। আমার ছেলের নম্বরটা একটু ফোন দেন। স্যার কয়েন আমার ছেলের, কিন্তু স্যার কোয়া লাগবো, কি লেগে? আমার ছেলে অফিসার, এটা আবার বুঝে মায়। পরে ওই বৃদ্ধাশ্রমের অফিসার কয়, স্যার আপনার বলি স্যার কইতে হইব, আপনার মায় কইছে আপনি একটু দেখা করে যেতেন, ওনার শরীর ভালো না, শ্বাসকষ্ট বেড়ে গেছে। বলো আমার সময় না, এখন আসতে পারবো না। পরে মহিলা মারা গেছে।
মারা যাওয়ার পরে আবার এই নম্বর ফোন করে কয় স্যার আপনি কি জানাজায় আসবেন, আপনার আম্মা তো মারা গেছে। কয় ইন্নালিল্লাহ, মারা গেছে। কয় আপনারা বেওয়ারিশ গুরুস্থানে দাফন করে ফেলেন, আমার ছুটি নাই। আসলো না, লাশনি তো আসলো না। এর 3 মাস পরে ওই স্যার ছুটি নিয়ে আসছে ওই বৃদ্ধাশ্রমে। আইসা বলতেছে আচ্ছা আমার মারে কোথায় দাফন করছে? ওই যে জঙ্গলের ভিতরে গুরুস্থানে, লাওয়ারিশ গুরুস্থানে। আচ্ছা এখন আপনারা এখানে কতজন আছেন? কয় আমরা আছি 270 জন। আর কর্মচারী কত? আছে আরো 20-30 জন। সকলে মিলে কয়টা গরু লাগবে? কয় গরু কেন স্যার? কয় মার নাম একটা মেজবান খাওয়াবো। কয় এরকম লানত্য সন্তানের মেজবান আমরা খাইতে চাই না। জোরে কেন আল্লাহু আকবার। যে লানত্য সন্তান তার মাকে শেষবারের মতো দেখতে আসতে পারলো না, চিটাং থেকে আইসা তার মারে দেখলো না, চিকিৎসা করলো না, খোঁজখবর নিল না, জানাজায় শরীক হইল না, লাশটা দেখে নিতে পারলো না, এই লানত্য সন্তানের ঘুষের টাকার গরুর গোশত আমরা খাবো না। গরু গোশত আমরা জীবনে বহুকাই তোর মতো হারামজাদার গরু গোশত খাবো না। যেরকম আল্লাহু আকবার। অপমান করে তার এখান থেকে বিদায় করা হয়েছে। ভাই ও দুস্থ বুজুর্গ, আলেম বানাও সন্তানকে, ইজ্জত কারেগো দেখবা। তোমার হলে মদিনায় যাইবো, তোমার হলে মক্কায় যাইবো, আল্লাহর ঘর দেখবো, নবী রওজা দেখাইবো। কি খাইতে মন চায় মা ক খাওয়ামু, কি খাইতে বাবা মন চায় ক খাওয়ামু, কি ফিনতে মন চায় তোরা ফিন্দামু। এইভাবে আদর করবো। কথা কোন ঠিক কিনা? মা চিনছে, বাপ চিনছে কারা? চোখ খুলছে যাদের ওরা। আর এই দুনিয়ার লেখাপড়া করে মা বাপ ভালো করে চিনবেন না। মা বাবার খেদমত সময়ে নবীদের সহবতের থেকে দামি হয়। যেরকম আল্লাহু আকবার। ওয়াইস করুনি মা বাবার খেদমত করতে গিয়া নবীর কাছে যাইতে পারে না, সাহাবী হইতে পারে না। ওয়াইস করে বহু কাঁদছে, মা আমার একটু ছুটি দাও, আমি নবীর সাথে দেখা করে খালি কলমাটা পড়ে আসি। কয় না বাবা, আমার খেদমত তুমি যাইতে পারবা না। শেষে যখন দেখছে যে একবারে শেষ হয়ে যেতেছে সময়, চিঠি লিখছে, নবী গো মা আমার ছুটি দেয় না, আমি কি মারে না কই আসবো কিনা? নবী কয় আইসো না বাবা, তুমি থাকো, তুমি আমি যদি মারাও যাই, আমি একটা জামা রাইখে গেছি তোমার লাগে, এটা তুমি ভইরা শান্তি পাইও, নবীর সহবত পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিদায় বেলা এটা জামাত হয়ে গেছেন। আর ওমরকে বলছেন, ওমর সময় হলে ওদিকে ইয়েমেন গেলে হ্যাঁ এই জামাটাও দিও আর দোয়া চাইও। এটা এমন মা ভক্ত সন্তান, মার খেদমত করতে গিয়ে আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, তুমি যে দোয়াটাই ওর কাছে চাইবা এইটাই কবুল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সিয়াসিতের হাদিসের মধ্যে আছে, দোস্ত সময়ে পিতামাতার খেদমত নবীদের সহবতের থেকে দামি হয়ে যায়। এত বড় মা বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে রাইখা চলে যায়। এই নি উচ্চ শিক্ষিত, এই নি শিক্ষিত, এই নি ব্যানসালা লেখাপড়া করেলা, এই নি ডেকি গলা দোকানদারি করে কইছে আমার ছেলেকে আমি ডিগ্রি পারস করাইছি, আমি অটো চালায়া চালায়া গর্ব দেখাইছি। আমি গুলি ফরাইছো, তুমি গুড়ার ডিম ফরাইছো। বলো আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাইছি অটো চালায়া চালায়া, আমি আলেম বানাইছি রিস্কা চালায়া চালায়া। এইটা গর্বের দিন, ওইটা আবার কি এর গর্বের দিন? কি এর গর্বের দিন? কোন গর্বের দিনে যাই তোরে বাদ দিব বড় ঠিক মতো? না দুনিয়াতে শান্তি দিব, না পরকালে বাবা বলে বলবে? আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বাবার সামনে সন্তান পরিচয় দিবে না। কোরআন থেকে বলছি, পরিচয় দিবে না, বলবে উনি আমার বাবা লাগে, আমি চিনি না, উনি আমার বাবা না, আমি উনার বাবা বলি না, উনি আমার আব্বা লাগে না। ভাই ভাইকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তান বাবাকে অস্বীকার করবে, কেউ স্বীকার করবে না। কিন্তু মুলবিরা ওই দিন বলবে, বাবা কি বলো, আমি তুমি আমার বাবা, আমি তোমার সন্তান স্বীকার করলাম, কোনো সমস্যা থাকলে বলো, সুপারিশ করে জান্নাতের গেটে ছেড়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইও আজকে যারা এখানে হাফেজে কোরআন হয়েছে, এক একটা ছেলে 10টা জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একটু মায়া লাগে না, ঈর্ষা লাগে না? কার কার মন চায় যে অন্তত আমার জানাজাটা আমার ছেলে ফরাক, আমার জানাজাটা আমার বংশের কোনো আলেমে ফরক? কার কার মন চায়? হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনে আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, বংশের মধ্যে আলেম হাফেজ বানায় দাও, জোরে কোনে আমিন। আত্মায় তো সুরতে বসেন, যেমনি নামাজ পড়ে এমনি বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে বার বুধবার, আগামী বুধবারে আমার মাদ্রাসার সভা। আবার সময় মোহতামিম সাহেব একটা কুপন দিয়া দিছে, কয়টা হ্যান্ডবিল দিয়া দিছে। হুজুর কত জানা তো জান, 1400 ছাত্র আমার মাদ্রাসা। কয়শো ছাত্র? 1400 ছাত্র, 42 জন টিচার। আল্লাহু আকবার। অনেক বড় মাদ্রাসা। অনেক কষ্ট করে এই যা কামাই করে এখান থেকেও নিয়ে দেই, এখানে নিয়ে দেয়া নিয়া দেয়া চালাইতেছি প্রতিষ্ঠানটা। আপনাদের যদি কাহারও দয়া লাগে তাহলে ইনশাল্লাহ আমি বয়ানের মোনাজাতের পরে আমি বসবো। আগামী বুধবারে আমার মাদ্রাসার বড় সভা,
আব্দুল বাসেত খান সিরাজি সাহেব সহ বড় বড় উলামায়ে কেরাম, বাংলাদেশের রাবেতাতুল ওয়াইজিনের সভাপতি, বাংলাদেশের সমস্ত বক্তাদের প্রধান, ওনার নাম কি আব্দুল বাসেত খান সিরাজি। ওনাকেও দাওয়াত দিয়েছি নেত্রকোনায় আমার বাড়িতে। মাদ্রাসাটা মিশকাত পর্যন্ত বিরাট বড়। যদি আপনাদের কেউ দয়া লাগে তাহলে 100 টাকা, 500 টাকা, 200 টাকা দিলে যে কয় টাকা উঠে আমি এখানে কুপন দিয়ে যাব। ওই সভাপতি আমার বাবাজানের সামনে কুপন দিয়ে যাব। আপনারা একটু মোনাজাতের পরে কেউ দেখা করে যান, এইটুকু আপনাদের কাছে আবেদন রেখে দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। জোরে কোন আমিন। ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আসলিহ লানা শানানা কুল্লা ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া আল্লাহ, গভীর রাত 5টা বাজে, সন্ধ্যা হইছে, এখন 12:30 বাজে। আল্লাহ, তোমার বন্দারা কেমনে ঠান্ডার মধ্যে বসে রয়েছে। আল্লাহ গো, সবার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ, জাহান্নাম থেকে নাম কাইটা দাও, জান্নাতের খাতায় নাম লেখায় দাও। ভুল ত্রুটি মাফ করে দাও। আব্বাকে মাফ করে দাও, আম্মাকে মাফ করে দাও, বেগমকে মাফ করে দাও, সন্তানাদি নাতিপতি সবাইকে তুমি ক্ষমা করে দাও। কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। রওজা মুবারকে সালাম পৌঁছায় দাও। আল্লাহ, তোমার ঘর না দেখায় মরণ দিও না। আল্লাহ, তোমার নবীর রওজাটা না দেখায় মরণ দিও না। রওজার পাশে দাঁড়ায় সালাত ও সালাম পাঠ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, হাজী সাহেবের, মাস্টার সাহেবের হায়াত বাড়ায় দাও। আমার অত্যন্ত ভক্ত শামসুল হক সাহেব, আল্লাহ তুমি তারা দীর্ঘজীবী করো, সুস্থ জীবন দাও, তার সন্তানদের হায়াত বাড়াও। মাদ্রাসার মুহতামিম সহকারী যারা মাদ্রাসার সহযোগিতাকারী সবাইকে শাহী দরবারে মঞ্জুর করে লও। আল্লাহ গো, কার হাত তোমার কাছে পছন্দ আমি জানি না, আমি মুসাফির, দয়া করে আমগোর হাতগুলোকে তুমি কবুল করে লও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবর হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। ইয়া আল্লাহ, মাদ্রাসাকে কবুল করো আল্লাহ, তোমার দরবারে মঞ্জুর করো আল্লাহ। মাদ্রাসাকে দাওরা হাদিস পূর্ণ আস্তে আস্তে বড় করে দাও আল্লাহ। তাদের হালাল রিজিকে তুমি বারাকা নসিব ফরমাও আল্লাহ। মেধাবী ছাত্রর মিলন মেলা গঠিয়ে দাও। আগামী বছর 5টা 10টাকে পাগড়ি পরায় দিতে পারে আল্লাহ, তুমি তৌফিক নসিব ফরমাও। ইয়া আল্লাহ, কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। মুসিবতের দিনে তোমার হাবিবের শাফাত আমাদের ভাগ্যে নসিব করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ গো, এক ভাই তার ওয়াইফের জন্য দোয়া চাইছে, মাস্টার সাহেবের জন্য দোয়া চাই, এলাকার মুরব্বীদের জন্য দোয়া চাই, গুরুবাসীর জন্য দোয়া চাই আল্লাহ। তৌহিদের বাবার জন্য দোয়া চাই, সুযোগ্য সন্তান জন্ম দিয়েছে আল্লাহ, এমন সন্তান কাসিনার মধ্যে আরো তুমি তৈরি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।